আগে সে আপনাকে ভুল ঠিকানা দিয়েছে বদ্যিমশাই, তবে ওই কিপ্টে বণিকের বাড়ি আমি চিনি। তাহলে তো ভালোই হলো, তুমি আমাকে ওর সঠিক ঠিকানাটা দাও। হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছে বদ্যিমশাই। চিন্তা করো না মা, ওর কিচ্ছু হবে না। কিন্তু সন্ধে গইরে রাত হলো, এখনো তো এলোনি। সদর দরজাটা খোলো গিন্নি, আমি এসেছি। কি গো, এত দেরি করলি? দেরি কি আর সাত করে করলাম? 10 পা হাঁটছি তো, একবার ছুটছি। ছুটলে আবার দেরি হয় নাকি গো? আরে বাবা, সে ছোটার কথা বলছি না গিন্নি, ছুটে গিয়ে বসার কথা বলছি। সে ছুটে হাম ধরলে তো বসতেই হবে, বয়স তো তোমার কম হলো নি। আরে দূর তোর কথাই বোঝে না, চাই বুঝতে পারছে না, পেটের গন্ডগোল। 10 বার বসতে হলো। ও, এবার বুঝেছি। এ কি আপনি? এবার কিপটেমি আর লোক ঠকানো ছাড়ো। চলি গো মা, চলি গো উপেন, আমার কথাটা কিন্তু তুমি মনে রেখো। দুর্গা 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 দুর্গা। কই গিন্নি, গিন্নি আমার গামছাটা দাও তো, চান করে তবে ঘরে ঢুকবো। হ্যাঁ, এবার সত্যি গঙ্গা স্নান করো গে, তাতে যদি তোমার পাপ যায়। উপেন তার কথা রাখে। এরপর থেকে সত্যি সত্যি সে ভালো মনের মানুষ হয়ে ওঠে।